বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানাতে চাই। আমেরিকা কি হঠাৎ করে কোনো নিউক্লিয়ার অ্যাটাক করলো বা পরীক্ষা চালালো? এটি এখন বিশ্ব গণমাধ্যমে উঠে এসছে পাশাপাশি চারদিক থেকে একা হয়ে পড়ছে বা একঘরে হয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা। ৩ নম্বর গুরুত্বপূর্ণ খবর, ইরান নতুন করে আমেরিকাকে আবারও চালে কাহিল করে দিয়েছে। একদিকে আমেরিকার জন্য দুঃসংবাদ আসছে প্রতিদিন আর ইরান নতুন চালে কার্ড খেলছে আমেরিকার বিরুদ্ধে। দর্শক, আপনারা কি শুনতে এবং দেখতে পাচ্ছেন ক্লিয়ার? আমাকে একটু কমেন্ট করে জানান তো। জি, দেখতে ও শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। গফরগাঁও। ওকে। উম আপনার লাইভের অপেক্ষায় থাকি কিন্তু পাই না। পান না কেন? এই যে পেয়েছেন আমাকে একদম ক্লিয়ার। কলকাতা, ভারত থেকে রবিউল ইসলাম। নায়েব আলী টাঙ্গাইল থেকে ক্লিয়ার। ওকে, শুরু করে দিচ্ছি। বেশি লম্বা করব না। সংক্ষিপ্ত সময়ের জন্য লাইভে এসছি। আমেরিকার নেভার এরিয়া 51 জায়গাটার নাম যারা শোনেন গায়ের পশম থমথম মানে কেঁপে উঠবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডার যে এরিয়া 51 একটি অজানা রহস্যের জায়গা। সচরাচর এখানে অনেকে যেতে পারে না। সচরাচর না, কেউ যেতে পারে না। বলা হয় যে মরুভূমিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি এয়ারবেস। এটা নিয়ে রূপকথার মতো অনেক গল্প সাজানো আছে। আমেরিকা তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলো এখানে গোপন করেছে। বলা হয় এখানে ভিন জগতের প্রাণীর আগমন ঘটে, নাকি আমেরিকা এমন কোনো সামরিক অস্ত্র তৈরি করেছে যেটা ভিন গ্রহের কোনো প্রাণীর মতো করে। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কজন পরমাণু বিজ্ঞানী হঠাৎ করে নিখোঁজ। তাদের সন্ধান মিলছে না। তারা কি কোনো ভিন গ্রহে প্রবেশ করেছেন? কিছু একটা ঘটছে আমেরিকার এরিয়া 51 এ। তো বলা হচ্ছে যে এই নেভাডার মরুভূমিতে তপ্ত বালুর নিচে এক রহস্যের জাল বিছিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত ২৪ থেকে ৪৮ ঘন্টায় গত ২৪ থেকে ৪৮ ঘন্টায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডার এই তপ্ত বালুর নিচে ১৭ বার ভূকম্পন হয়েছে, যার মাত্রা 4.4। সঙ্গে বিশ্বব্যাপী প্রশ্ন উঠছে, আমেরিকা তার পারমাণবিক পরীক্ষা চালালো কিনা? এবং সঙ্গে আরো অনেকগুলো বিষয় যুক্ত হয়েছে। এর মধ্যে একটি তার পারমাণবিক বিজ্ঞানী, যারা পরমাণু বিজ্ঞানী তারা বেশ কয়েকজন নিখোঁজ আছেন। তারপরে বলা হয়েছে যে নেভার্ড বা এই অঞ্চলটি, যেটি বলছি এরিয়া 51, এই অঞ্চলটির মাটির নিচেই কেন এই কম্পন? যেখানে আমেরিকার রহস্যের জাল তৈরি করা। এবং ২৪ থেকে ৪৮ ঘন্টায় এই ভূকম্পনের মাত্রা 4.4 এবং ১৭ বার। টানা ১৭ বার ভূকম্পন হয়েছে। বিভিন্ন মাধ্যম বলছে যে আমেরিকা ইরানে কোনো নিউক্লিয়ার অ্যাটাকের জন্য হয়তো এখানে নিউক্লিয়ার টেস্ট চালিয়েছে মাটির ভূগর্ভস্থ, মাটির নিচে কয়েক মাইল নিচে তারা পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। কেউ বলছে আমেরিকা তার কোনো ভয়ঙ্কর অস্ত্র হাজির করতে যাচ্ছে যেটা টেস্ট করেছে মাটির নিচে। কেউ বলছে আমেরিকার অজানা কোনো ভয়ঙ্কর, যেটা ভিন গ্রহের কোনো একটি বিশেষ অদৃশ্য বা কোনো একটি সদৃশ্য বা কোনো একটি ভয়ঙ্কর কিছু আমেরিকা টেস্ট করছে ইরানের বিরুদ্ধে পরীক্ষা মানে ব্যবহারের জন্য। এরকম নানান রকম তথ্য উঠে আসছে এখন বড় গণমাধ্যমে, সেটা ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, হ্যাঁ? আরো অন্যান্য গণমাধ্যমে আসছে। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের বিরুদ্ধে এমন কিছু করছেন, নাকি এটি একটি প্রাকৃতিক ভূমিকম্প? সবকিছু মিলে এই মুহূর্তে অনেকের টেনশন অনেক রকম। ২ নম্বর খবরটি হলো ইরান আমেরিকাকে নতুন কয়েকটি চালে আটকে দিয়েছে। ১ম থেকে ইরান বলেছিল যে তারা কোনোভাবে আমেরিকার সাথে নিউক্লিয়ার ইস্যুতে আলাপ করবে না। অবশেষে ইরান রাজি হয়েছে যে তারা ঠিক আছে, তুমি যদি চাও আসো আমরা নিউক্লিয়ার ইস্যুতে কথা বলব। তুমি কি বলতে চাও আমি শুনি। আমি শুনবো তো। সিদ্ধান্ত তো তুমি দিবা না, সিদ্ধান্ত আমি দেব। তো আমার শুনতে তো সমস্যা নাই। আসো তুমি বলতে চাও। তার আগে যে চালটি আমেরিকাকে দিয়েছে। ইরান থেকে বা হরমুজ প্রণালী থেকে তেল নিয়ে যাওয়ার সময় ইউরোপীয় কিছু দেশ ইরানকে টোল দিয়েছে। ইরান তো এখন এই যুদ্ধের পর সোনার ডিম পাড়া হাঁস পেয়েছে হরমুজ প্রণালী।
তো মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষেপে গিয়ে বলেছে যে যেই সব দেশ ইরানের কাছে টোল দিয়ে বা ইরানকে টাকা দিয়ে এখান থেকে তাদের জাহাজ পার করবে বা তেল কিনবে, আমি তাদেরকে স্যাংশন দেব, তাদের ট্যারিফ বাড়িয়ে দেব। কিন্তু সেই দেশগুলো অদৃশ্য কারণে আমেরিকার বন্ধু ইউরোপের দেশ, ইউরোপ গেছে ক্ষেপে। তুই বেটা কে ট্যারিফ দেয়? তুই ট্যারিফ 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 করস, তোর নাম ট্রাম্প দেখে তুই শুধু ট্যারিফ ট্যারিফ করবি। তুই সবাইকে ট্যারিফের ভয় দেখাস, তোর নিজের ভয় নেই। তুই একা একটা দেশ পৃথিবীতে একাই লড়াই করবি, সব তোর থেকে আলাদা করে ফেলবি। আয়, তোকেও আমরা খেলা দেখাই। ট্রাম্প বলছেন যে যারা ইরানের সাথে বাণিজ্য করবে, ইরানের তেল নেবে বা যারা ইরানকে টোল দিয়ে জাহাজ আদান মানে কি বলবে আসা যাওয়া করবে, সেই সব দেশের উপর তিনি ট্যারিফ বাড়িয়ে দেবেন। এবং সেই দেশগুলোর মধ্যে বেশ কিছু ইউরোপের দেশ আছে। এর প্রধান কারণ হলো কোনো ইউরোপের দেশ ট্রাম্পকে এই যুদ্ধে সহযোগিতা করছে না, একদমই সহযোগিতা করছে না। এবং ট্রাম্প এখন পর্যন্ত ইরানের কাছে যে ধবল ধোলাই খাচ্ছে, তার প্রধান কারণ হলো ন্যাটো এবং ইউরোপ আমেরিকার পাশে দাঁড়াচ্ছে না। এখন প্রশ্ন করা যায় যে ইউরোপ আসলে আমেরিকার পাশে দাঁড়াচ্ছে না কেন? তার অনেকগুলো কারণ আছে। আমি ২ একটা কারণ বলি। ১, এই যুদ্ধ আমেরিকা ইউরোপের সাথে প্ল্যান করে আসেনি। এই যুদ্ধে আমেরিকা কেবল ইসরায়েলের পরিকল্পনায় এসছে। এবং এই যুদ্ধ ট্রাম্প ইসরায়েলের সাথে এসছে, ইউরোপকে কাছে আনে নাই। তার প্রধান কারণ ইসরায়েল বলেছিল এই যুদ্ধে সময় লাগবে ২ থেকে ৩ দিন, সর্বোচ্চ ৫ দিন। ইরান শেষ, আমেরিকার বিজয়। তাই ইউরোপকে কাছে ডাকে নাই। একাই ইসরায়েলকে নিয়ে আমেরিকা মাখন খাবে ইরানের, তেল গ্যাস সব লুট করবে। ইউরোপকে আনলে তো সেই তেল গ্যাস আবার ইউরোপকে ভাগ দিতে হবে। কিন্তু ইরান এমনভাবে ট্রাম্পকে পেঁচিয়ে ফেলবে এটা ট্রাম্প বলছে না। যে কারণে এখন ট্রাম্প বিপদে পড়ে ইউরোপকে ডাকছে আর ইউরোপ আসছে না। তুমি তো আমাকে বলে ডাকো, আমাকে ডাকো নাই। বা তুমি তো এই যুদ্ধে আমাকে নিয়ে আসো নাই। তুমি এখন বিপদে পড়ে আমাকে ডাকছো। আমাকে জিজ্ঞেসছিলে এই যুদ্ধ শুরুর আগে? তুমি তো ইসরায়েলকে জিজ্ঞেসো। ইসরায়েলকে নিয়ে এখন মোকাবেলা করো। আর ট্রাম্পের কথা আমি যেহেতু মাইন্ড কাছে এভাবে পড়ছি, তোমরা আসো। তোমরা আমাকে বাঁচাও। কিন্তু ইউরোপ আসছে না। আর ইরান কৌশলে নিচ্ছে কি, ইরান মানে ইউরোপ যাতে এই যুদ্ধে না আসে, আমেরিকার পাশে। তাই হরমুজ কার্ডটা খেলছে। কারণ কয়েকটা বিষয় ভালো করে শুনতে হবে। ইউরোপ দেখছে যে আমরা হাজার, হাজার মার্কিন সেনা আমাদের দেশে ঘাঁটিতে রেখে দিয়েছি। আর আমেরিকা আমাদেরকে বাঁচানোর নাম করে হাজার, হাজার সেনা আমাদের দেশে বসিয়ে রেখেছে। আমাদের বাঁচাবে কি? সে তো নিজেই ইরানের হাতে বাঁচে না। আমরা তো রাশিয়ার ভয়ে ন্যাটো বানিয়েছি। রাশিয়ার ভয়ে মার্কিন সেনাদের আমাদের দেশে রেখেছি, তাই তো? যেই দেশটি ইরানের সাথেই পারে না, সেই দেশটি রাশিয়ার সাথে কি লড়বে? আসেন মূল খবরটা কি এবার। জার্মান চ্যান্সেলর খুব ক্ষেপে গেছেন। তিনি ড্রাম ড্রাম মানে টেম্পুকে অর্থাৎ আমাদের ড্রাম চাচ্চুকে এমন ধোলায় দিছেন, তিনি কি করছেন? তিনি ট্রাম্পকে বলছেন, "আমার জার্মান থেকে তোমার সেনাদেরকে নিয়ে চলে যাও।" এই মুহূর্তে জার্মানে ৩৫,০০০-এর মতো বা তার কিছু বেশি মার্কিন সেনা রয়েছে। অর্থাৎ পৃথিবীর ৮০টি দেশে ৮০০ মার্কিন ঘাঁটি রয়েছে। এর মধ্যে ১৬টি আরবের ঘাঁটি কিন্তু ইরান ধ্বংস করে দিয়েছে। মানে গালফ কান্ট্রির মধ্যে ১৬টি যে ঘাঁটি ছিল, এগুলো কিন্তু ইরান একদম অবলষ্ট করে ফেলেছে। অবলষ্ট বোঝেন? আমার ছেলে মাঝে, মাঝে বলে, "অবলষ্ট হয়ে গেছে বাবা কিছু নষ্ট হয়ে গেলে।" তাই শব্দটা আমি আপনাদের বললাম। অবলষ্ট হয়ে গেছে। তো গালফ কান্ট্রি দেখলো যে আমেরিকা আমাদেরকে বাঁচানোর নাম করে আমাদের ট্রিলিয়ন, ট্রিলিয়ন পেট্রোডলার নিচ্ছে। ওরা আমাদের বাঁচাবে কি? ও এক ইরানের হাতে মার খেয়ে সোজা হয়ে গেছে। ওর ঘাঁটি-মাটির কিচ্ছু নাই এখন। সব লন্ডভন্ড। গালফ অবাক হয়ে গেছে। এই আমেরিকা আমাকে বাঁচাবে? এটা পসিবল? সে নিজে তো নিজের প্রাণ বাঁচাতে পারে না। তো দ্বিতীয়ত ইউরোপ দেখলো যে তারা জার্মানি ৩৫,০০০-এর মতো ধরেন মার্কিন সেনা রয়েছে। তো জার্মান চ্যান্সেলর দেখলেন যে, "কিরে ভাই, এই আমেরিকা যুগের পর যুগ আমার দেশে বসে আমার তেল, আমার টাকাগুলি খাচ্ছে। ওরা তো নিজেকেই বাঁচাতে পারে না। ওরা আমাদের বাঁচাবে কি?" তারপর ইরানের সাথে লড়াইটা বাঁধার পর ফ্রান্স, স্পেন সহ আরো বেশ কিছু ইউরোপীয় দেশ যখন বলল আমেরিকাকে যে, "আমার ভূমি, আমার আকাশ, আমার স্থল তুমি ব্যবহার করতে পারবা না ইরানের বিরুদ্ধে।" ডাইরেক্ট সাফ আমেরিকাকে না বলে দিয়েছে। যে কারণে আমেরিকা তাদেরকে আবার তেল নেয়ার রাস্তা করে দিয়েছে। "ওকে, তুমি আমার পাশে দাঁড়িয়েছো এজন্য তুমি এখন আমার মিত্র। যাও, তেল নিয়ে যাও।
বা টাকা পয়সা দিয়ে যাবা, টোল দিয়ে যাবা, ফ্রি না। তো জার্মান ছিল আমেরিকার পক্ষে, সেই জার্মান এখন আমেরিকাকে বলছে, মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্প, তুমি তোমার সেনা নিয়ে আমার দেশ ছাড়ো। বুঝতে পারছেন? অর্থাৎ এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা পৃথিবীতে একা হয়ে পড়ছে, সব জায়গা থেকে তাকে ঘাট ধাক্কা দিয়ে বিদায় করে দিচ্ছে। স্পেন বিদায় নিতে বলছে, ফ্রান্স বলছে, এখন জার্মান বলছে, জার্মান তুমি আমার দেশ ছাড়ো। প্রথমে 5,000 সেনাকে সরিয়ে নেওয়া হবে, তারপর ধারাবাহিক সব সেনাকে সরিয়ে নেওয়ার ঘোষণা আসতে যাচ্ছে। স্পেন কি বলে, জার্মান আজকে ঘোষণা দিয়েছে মার্কিন সেনাদের জার্মান ছাড়তে হবে। এমন একটি সময় যখন আমেরিকা ইরানের কাছে ধোলাই খাচ্ছে, যখন মধ্যপ্রাচ্যে ইসরায়েলে অস্ত্র বাড়িয়ে পুরো ক্যান্টনমেন্ট বানিয়ে ফেলছে আমেরিকা, তখন দেখেন ইউরোপ তাকে ঘাট ধাক্কা দিচ্ছে। এই খবরটি আমেরিকার মাসনাদে বা আমেরিকার জনগণের জন্য বিশাল ধাক্কা, যে আমেরিকার পরাশক্তি বা সুপার পাওয়ার আমেরিকার অবস্থা কি, যে তাকে এখন মানুষ ডাকছে না, বরং বিদায় নিতে বলছে। বিদায় নাও, দূর হও আমার দেশ থেকে তুমি। এক ইরান আমেরিকাকে কোথায় নামিয়ে দিয়েছে কল্পনা করতে পারেন? ট্রাম্প তো প্রচুর খেপে গেছে। ইউরোপ বলছে, তুমি কে স্যাংশন দেওয়ার, তুমি কে আমাদেরকে ট্যারিফ যোগ করার? তুমি কথায় কথায় ধমকি দিবা, ফিনল্যান্ড নিবা, এইটা করবা ওইটা করবা, তুমি হুমকি দাও, নেটো সব তুমি, তোমার কথা চলতে হবে না। তুমি তো ইরানের কাছে মায়ের খেয়ে শহীদ হয়ে গেছো, সোজা হয়ে গেছো সাপের মতো। তুমি আমাদের থ্রেট দেওয়ার কে? তুমি রাশিয়ার হাত থেকে আমাদের বাঁচাবা, যে জন্য আমরা নেটো বানাইছি, রাশিয়ার হাত থেকে বাঁচার জন্য। এক ইরানের সাথে পারছো না তুমি, তুমি আমাদের রাশিয়া থেকে বাঁচাবা? এটা সম্ভব? ট্রাম্প বেচারা পড়ে গেছে বহা মাইন কাছে পায়। এখন ইরান বলছে, ঠিক আছে তুমি নিউক্লিয়ার ইস্যুতে কথা বলতে চাও, আসো আমার সাথে কথা বলো, কিন্তু তোমাকে আমি যেটা বলছি তার থেকে আমি একটু এক চুল ছড়বো না। হরমুজ প্রণালী তোমাকে ছাড়তেই হবে, হরমুজে তুমি থাকতে পারবা না, আমি তোমাকে ডুবিয়ে দেব। তোমাকে আমি ওয়ার্নিং দিচ্ছি, সময় দিচ্ছি, তোমার দিন শেষ আমেরিকা, তোমার দিন শেষ আমেরিকা। তোমাকে 40 দিনে আমি খেয়ে দিয়েছি, তুমি আরো অস্ত্র নিয়ে ঢোকো আরবে। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমার চাই আরো আনো তুমি, কারণ তোমাকে শেষ করতে আমি মজা পাই। আজকে ইরানের একজন পার্লামেন্ট মেম্বার আরবকে হুমকি দিয়ে কি বলছে জানেন? আরবকে হুমকি দিয়ে বলছে, হে আরব, তোমাদের বারবার বলছি আমাদের সাথে শত্রুতা করো না, আমরা তোমাদের বন্ধু, তোমাদের ভিতরে আমরা আগ্রাসন চালাবো না, দখলদারি তো চালাবো না, কিন্তু তোমরা দখলদারদেরকে এনে যদি আমাদের বিরুদ্ধে আগ্রাসন চালাও, আমরা তোমাদের দিন শেষ করে দেব। যদি ইরানের আর একজন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রাণ হারায়, আরবের রাজাদের কোনো মসনদের ইট থাকবে না, প্রত্যেকটা আমরা খুলে নেব। কি ভয়ঙ্কর মেসেজ আরবের জন্য, বুঝছেন? রিয়াদ, আরব আমিরাত, কাতার, কুয়েত, জর্দান, বাহরাইন, শোনো তোমরা, যদি ইরানের আর কোনো নেতা প্রাণ হারায়, আরবের যে রাজারা আছে না, সুলতানরা আছে না, আমিররা আছেন, তাদের যেই প্রাসাদ আছে, প্রাসাদের ইট আমরা একটা একটা করে খুলে নিয়ে আসব। এবার থেকে আমাদের টার্গেট হবে আরবের রাজাদের বাড়ি, আরবের সুলতানদের বাড়ি। বুঝতে পারছেন? তোমাদের প্রাসাদগুলিকে আমরা এখন টার্গেট করব, যদি আমাদের রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির বাড়িতে হামলা হয়। এখন আরবের করুণ দশা শুরু হয়ে গেছে। ইরান বলছে, আমরা আরবকে আর ছাড় দেব না, কারণ আমরা দেখছি আমেরিকা আরবে একের পর এক অস্ত্র মোতায়েন করছে, বাড়াচ্ছে। আমেরিকা নতুন যুদ্ধের জন্য প্রস্তুত নিচ্ছে, আর আরবে সব এসে আরবে জড়ো হচ্ছে। এবার আরবকে যে আমরা উত্তরটা দেব, এটা আরব কল্পনা করবে না। ইরান বলছে, আমরা শুধু মরবো না, তোমাদের নিয়ে মরবো। ইরান একা মরার জাতি না, ইরানকে 5-6 হাজার বছর কেউ মারতে পারেনি। আমেরিকা তো প্রশ্নই আসে না। তোমরা আসো, যদি আমরা মরি তোমাদের নিয়ে মরবো, আমরা একা মরবো না। তোমরা শত বছর ধরে যেই দেশ সাজিয়েছ, সোনা দিয়ে মুড়িয়ে রেখেছ, সব আমরা ছারকার করতে আসতেছি, ওয়েট করো। তোমাদেরকে আমরা ওয়ার্নিং দিচ্ছি, আমেরিকাকে খেদাও, আসো, আমরা ভাই ভাই হয়ে থাকি। যদি আমরা ভাই ভাই হতে না পারি, শত্রু হতে চাও, তোমাদের শত্রুতা দেখাবো কাকে বলে, কয় প্রকার। এখন আরবরা মহা টেনশনে পড়ে গেছে, কারণ ইরানের নেক্সট অ্যাটাক যদি আরবের রাজা বাচ্চাদের বাড়িগুলোতে হয়, প্রাসাদগুলোতে হয়, এক একজনের তো বউ আছে কয়েক ডজন করে, বাচ্চা আছে কয়েক শত করে, মানে এক একজন রাজা, রাজার ভাই, রাজার ভাতিজা ভুতিজা, মানে ধরেন রাজার ভাই আছে ধরেন 40 জন, একজন তো রাজা, তার ভাই আছে ধরেন 30 জন বা 15 জন বা 10 জন, তাদেরও আবার সন্তান আছে এক একজনের মোটামুটি ধরেন আল্লাহ দিলে 50-60 জন করে। এই ওইটার মধ্যেই আছে বিশাল একটা ছোটখাটো দেশ, এত পয়দা করছে, এক একটার বউ আছে অনেকগুলি।
তো ওই প্রাসাদের মধ্যে যখন ইরানের মিসাইল ড্রোন হিট করবে বুঝতে পারেন কি হতে পারে। তো এখন এই অবস্থার মধ্যে নতুন করে আরবরা ইরানকে নিয়ে ভাবতে শুরু করেছে। ইউরোপকে বলে দিয়েছে ইরান, তোমরা আমেরিকার পাশ থেকে সরে আসো, তোমাদেরকে আমরা নাড়ব না। ভেতরে চীনকে দিয়ে রাশিয়া বলছে, যদি ইউরোপ আমেরিকাকে বিদায় করে দেয়, যদি গালফ আমেরিকাকে বিদায় করে দেয়, ঘাট ধাক্কা ধরে বের করে দেয়, আমরা ইউরোপের সাথে সম্পর্ক উন্নয়ন করব, শত্রুতা আর থাকবে না। তার মানে ভেতরে রাশিয়াও খেলতেছে। এখন ট্রাম্প পড়ে গেছে মহা মাইনকাছি, ভাই এক কি যুদ্ধ শুরু করলাম ইসরায়েলের বুদ্ধিতে, আমার ধুতিও যাচ্ছে, জাইঙ্গাও যাচ্ছে, আর ইজ্জত তো নাড়াচাড়া করতেছে। এখন কি হবে? প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।